এটা সরিষা, এরপরে আমার বড়, তারপরে আমার চলে। এই যে প্যাটার্ন, এটা মনে রাখতে হবে। এটা যদি মনে না রাখেন তাহলে কিন্তু আমরা উৎপাদন করতে পারবো না। এক, দ্বিতীয় হলো উৎপাদন বাড়াইতে হলে এটা জাতের পরিবর্তন আনতে হবে। আগে আমাদের ওই যে 1.5 মণ 2 মণ বা 3 মণ সর্বোচ্চ হইতো তরি, এইগুলো লোকাল আমাদের ছিল। এখন আমাদের 4 মণ করে হচ্ছে, ঠিক আছে, 4 মণ 6 মণ পর্যন্ত হয়েছে। হ্যাঁ 4 মণ। ভালো যদি একটু পরিচর্যা করতে পারেন, মাঝখানে যদি একটা সেচ দিতে পারেন এবং এই সেচ দিয়ে এই চাষ করে একবার চাষ করে যদি লাগাইতে পারেন তাহলে 6 মণ পর্যন্ত হবে। 6 মণ সরিষার দাম কত? 424,000। 24,000 না হলে 318 ধরা। এখন কিন্তু 4,000 টাকা। এবং এখন মানুষের মধ্যে কি সরিষার তেল খাবো বা খাওয়ার প্রবণতা বাড়ছে। কীভাবে দেখেন, এই 1 কেজি সরিষা থেকে উৎপাদন হচ্ছে ধরেন 400 গ্রামই হইল তেল, হ্যাঁ। আর 1 কেজি সয়াবিন থেকে, আপনি সয়াবিন দেখছেন কিনা? না, হ্যাঁ, সয়াবিন দেখেন না। সয়াবিনও কিন্তু শীতকালের ফসল। সয়াবিন জাস্ট অ্যাজ লাইক অ্যাজ মটর দানা আছে না আমাদের, মটর জাস্ট সেম ওটা। কিন্তু একটা অসুবিধা আছে, সয়াবিনের মধ্যে একটা অসুবিধা আছে। সেটা হলো যদি বলেন মেশিন না, তাহলে ওই যে ঘানি আছে না, এইগুলো করা যায়, তেল বাইর হবে। কিন্তু সয়াবিন থেকে হবে না। সয়াবিন প্রসেস করা লাগবে, আগে হবে ওটা মটর দানা, ওই মটর দানাটা গরম করতে হবে, গরম করে মন্ড তৈরি করতে হবে, তারপর কেমিক্যাল দিতে হবে, তারপর হবে। এখানে কোনো কেমিক্যাল লাগবে না, এখানে মধ্যে দেখছেন তো না, কোনো কিছুই লাগবে না, শুধু মেশিন সরাসরি প্রেস করলে চাপ দিলে বাইর হবে। এই হলো পার্থক্য। দ্বিতীয় হলো আমাদের যে তেল, যত তেল আছে, যে তেল আমরা খাইতে পারি, আমরা খাই সরিষার তেল, সূর্যমুখীর তেল, হ্যাঁ, অলিভ অয়েল তো আমাদের নাই, তিল তেল, তারপরে তিল, যে তেলটা জ্বালাইলে